শ্রাদ্ধ করি গৃহেতে আসিবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার সাধে দেওখানা শ্মশানে নিয়ে যাওয়া হবে। 14 হাত ঘরের মধ্যে তুমি বাস করতেন, এখন বাস করে কত 3.5 হাত জায়গার মধ্যে। সেই 3.5 হাত জায়গার মধ্যে যে তুমি থাকো, ওইখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যাবে না। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করে দিয়ে গেছেন, এই জগতে নিত্য বস্তুর সন্ধান করো। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, যেই জন চতুর ব্যক্তি মনে করেন কি এই জগতে যেহেতু চিরকাল থাকবো না, এমন একটা বস্তুকে আমি সঞ্চয় করি যে বস্তুর কোনো কালে ক্ষয় হবে না, যেই বস্তুর চোর কখনো চুরি করতে পারবে না, যে বস্তুর কোনো কালে বিনাশ হবে না, যেই বস্তু নিত্য বস্তুর, সেই বস্তুর সন্ধান দেওয়ার জন্য আমরা এসেছি। সেই বস্তু কি পরমার্থ ধন, থাক না এটাকে পরমার্থ ধন বলা হয়। সেই বস্তুর নাম কি পরমার্থ ধন। যেই ধন চোর কখনো চুরি করতে পারবে না। আপনার ঘরের মধ্যে লাখ টাকা রাখা আছে, চোর যখন জানতে পারলো সিন্ধুকের মধ্যে টাকা রাখা আছে, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ছুরি মেরে লাখ টাকা নিয়ে চলে যায়। কিন্তু যে ধনের কথা বলা হচ্ছে, সেই ধন গুন্ডা কখনো চুরি করতে পারবে না। এই যে মায়েরা যারা দীক্ষা নিয়েছেন, যারা যতদিন হরি ভজন করা হয়, পিতার মধ্যে উল্লেখ করা আছে, এ ধনের কোনো কালে ক্ষয় হয় না। এই জগতে ধনের ক্ষয়টি হয়ে যায়, পরমার্থ ধনের কোনো ক্ষয় হয় না। হয়তো কেউ 6 বছর হরিভজন করে হরিভজন ছেড়ে দিল, 6 বছর যে হরিভজনটা করে গেছেন তার ভান্ডারে জমা থাকলো। এই ধনের কোনো কালে ক্ষয় হবে না, বিনাশ হবে না, সেই বস্তুর সন্ধান দিতে এসেছেন সাধু সন্ন্যাসীগণ এখানে। এই জন্য এই জগতে বিচার করে দেখানো হচ্ছে, এই জগতে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদয়ী পাতকী জন্মে জন্মে তাপ। আমাদের পিতাকে আমরা মনে করে এই যে ছেলেটা বসে আছে আমার পিতা, এই তোমার মা সম্মুখে বসে আছে। শাস্ত্রগ্রন্থে কিন্তু এইটি বলেননি, কিন্তু এই জগতের পিতা মাতার সঙ্গে সম্পর্ক 2 দিনের, 3 ঘন্টার সঙ্গে সম্পর্ক, 10 বছরের সম্পর্ক, 50 বছরের সম্পর্ক। যার সঙ্গে নিত্য সম্পর্ক তাকে বলা হচ্ছে জগৎ পিতা। পিতা অমর্ষণ, আমি জগতের পিতা। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, ঘরের মধ্যে একটা মাটির কলসি দেখা যায়। সেই মাটির কলসি যখন তৈরি করা হয় কি দরকার হয় সবাই তো জানেন, মাটি না হলে মাটির কলসি হবে না। শুধু মাটির সাহায্যে কখনো মাটির কলসি তৈরি হয় কি? তার জন্য কি দরকার হয়? চাকের প্রয়োজন হয়। ওই চাকটা মাটি দিয়ে মাটির কলসি তৈরি হয়। আর আমি মনে করলাম যে ঠিক আছে, চাকও রেখে দিলাম, মাটির কলসিও রেখে দিলাম, মাটির কলসি কোনো কালে তৈরি হবে না। তার জন্য কুমোরের প্রয়োজন। সেই কুমোর করে কি চাক আর মাটি ঘুরিয়ে ঘুরিয়ে মাটির কলসি তৈরি করে। এই জগতের বাবাদের দেহের মধ্যে যে শুক্রাণু না থাকতো, যেই শুক্রাণুর সাহায্যে ছেলের জন্ম হয়, মেয়ের জন্ম হয়। মায়েদের দেহের মধ্যে যে ওভাম যদি না থাকতো, ওভামের বাংলা শব্দ কি ডিম্বাণু, সে ডিম্বাণু শুক্রাণু যদি না থাকতো, বাবা মার কোনো ক্ষমতা ছিল না ছেলের জন্ম দেওয়া। বাবা কখনো শুক্রাণু সৃষ্টি করতে পারে না, মা কখনো ডিম্বাণু সৃষ্টি করতে পারেন না। তিনি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র জগৎ সৃষ্টির জন্য বাবাদের দেহের মধ্যে শুক্রাণু রেখে দিলেন, মায়েদের দেহের মধ্যে ডিম্বাণু রেখে দিলেন। তিনি আমাদের জগৎ পিতা। ধান্য ক্ষেত্রে ধানকে আমি সৃষ্টি করতে পারি,
গাছের মধ্যে যে ফল দেখা যায়, নদীর মধ্যে জল দেখা যাচ্ছে, যে বাতাস গ্রহণ করে আমরা বেঁচে আছি, এটি কোনো কালে বিজ্ঞান সৃষ্টি করেননি, মানুষ সৃষ্টি করতে পারে না। মানুষের বাবার ক্ষমতা নাই জল সৃষ্টি করা, ধান্য ক্ষেত্রে ধান সৃষ্টি করা, গাছের মধ্যে ফল সৃষ্টি করা, বাতাস সৃষ্টি করা। এই বস্তুগুলো যদি না থাকতো কেউ জগতে বেঁচে থাকতে পারত না। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের বাঁচার জন্য যে বস্তু প্রয়োজন সেই বস্তুগুলোকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। এইগুলো বিজ্ঞানের সৃষ্টি নয়। তাহলে বিজ্ঞানের সাহায্যে কি সৃষ্টি হয়েছে জগতের মধ্যে? 4G মোবাইল ছিল আগে, এখন হয়ে গেছে 5G মোবাইল। কম্পিউটার সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা। ঘরে ঘরে রেডিও ছিল, রেডিও উঠে গেছে। আবার দেখা যায় যে টেলিভিশন সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের জয় জয়কার। আমরা অনেক কিছু ভোগের বস্তু সৃষ্টি করতে পারি, যদি টেলিভিশন থেকে ভোগ করতে পারবো আমরা। যদি কম্পিউটার থাকে উপকারের পরিবর্তে অপকার হয়ে যাচ্ছে। 4G মোবাইল ব্যবহার করতে গিয়ে দেখা গেল যে সমাজের ক্ষতি হচ্ছে। বিজ্ঞান যে বস্তুগুলো সৃষ্টি করলাম আত্মকল্যাণ তাতে কারো হয় না। বিজ্ঞান যে বস্তুগুলো জগতে সৃষ্টি করলো ধার করা অবাক কাণ্ড। প্রকৃতির মধ্যে যদি ইথার তরঙ্গ না থাকতো, ইথার তরঙ্গের সাহায্যে কম্পিউটার সৃষ্টি হয়, ইথার তরঙ্গের সাহায্যে 4G মোবাইল, সেইগুলো কিন্তু বিজ্ঞান সৃষ্টি করতে পারেননি। প্রকৃতির কাছে ধার করেছেন বিজ্ঞানীরা। ধার করে যে বস্তুগুলো সৃষ্টি করলো জগতে কম্পিউটার, এগুলো সব ধার করা। 70 লক্ষ লোক যখন মারা গিয়েছিল কোথায়? করোনা ভাইরাসে। পরবর্তীকালে বিজ্ঞানীরা ঔষধ আবিষ্কার করেছে করোনা ভাইরাসে। ঔষধ যেটা আবিষ্কার করেছেন সেইগুলো প্রকৃতির মধ্যে ছিল। সেই জন্য গরুর পুরাণের মধ্যে, ভাগবতের মধ্যে চিকিৎসা শাস্ত্রের কথা উল্লেখ করা আছে, আয়ুর্বেদ শাস্ত্রের কথা উল্লেখ করা আছে। এই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আয়ুর্বেদ চিকিৎসা বিদ্যা, এই চ্যবনপ্রাশের যে কাহিনী পাওয়া যায় স্বয়ং ভগবান তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন। এক সময় চ্যবন ঋষি বনের মধ্যে কৃষ্ণের তপস্যা করতে গিয়েছেন। সেই যুগে মানুষের আয়ু ছিল কয়েক হাজার কোটি বছর, মানুষ বেঁচে থাকতে পারত কয়েক হাজার বছর। চ্যবন ঋষি বহুদিন বেঁচে ছিলেন। গভীর জঙ্গলের মধ্যে তপস্যা করতে গেছেন চ্যবন ঋষি। মাথার উপরে মাটি হয়ে গেছে, উয়ের ঢিপি সৃষ্টি হয়ে গেছে, চোখগুলো চকচক করছে, চোখগুলো দুইটা চোখ দেখা যাচ্ছে। সেই বনের মধ্যে বেড়াতে গিয়েছেন কি সরস্বতী রাজকন্যা। রাজকন্যা যখন বেড়াতে গিয়েছেন দেখলো চকচকে বস্তু আবার কি, সঙ্গে সঙ্গে মাথার কাঁটা নিয়ে চোখের মধ্যে বিদ্ধ করে, সে তো জানে না এই দুটি যে চোখ, সঙ্গে সঙ্গে খেয়াল বসে। চোখ দুটি বিদ্ধ করার সঙ্গে সঙ্গে রক্তের বন্যা বয়ে গেছে, চারদিকে রক্ত। সেই রক্ত আর বন্ধ হয় না। মাটি ঘোরার সঙ্গে সঙ্গে হাড় গোল, জীর্ণ শীর্ণ চেহারা। বহুদিন তপস্যা করেছিলাম চ্যবন ঋষি। তখন এই প্রতিজ্ঞা করল আমার জন্য অন্ধ হয়ে গেছে ঋষি, ঋষিকে আমি ভালো করব, ঋষিকে আমি বিয়ে করতে যাব। বুড়ো হয়ে গেছে তো কে বিয়ে করতে যাবেন? তার বাবা কিছুতেই রাজি নন। আর একমাত্র আদরের কন্যা, তার সঙ্গে বিয়ে দিয়ে হবে কি করে? এইটি মনে করার সঙ্গে কন্যা প্রতিজ্ঞা করে আছেন আমার জন্য অন্ধ হয়ে গেছে চ্যবন ঋষি। চ্যবন ঋষিকে আমি ভালো করবো যে কোনো প্রকারে। নিয়ে এলেন অশ্বিনী কুমার দ্বয়কে। এই জগতের শ্রেষ্ঠ বৈদ্যকে অশ্বিনী কুমার দ্বয়, যার যত রোগ হয় সমস্ত রোগকে ভালো করে যে অশ্বিনী কুমার দ্বয়। স্বর্গে দেবতাগণকে ভালো করেন, এই জগতের মানুষকে ভালো করে অশ্বিনী কুমার দ্বয়। তাদেরকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে করতে যৌবন প্রাপ্ত হয় কে? চ্যবন ঋষি।
তাকে একটা ওষুধ দিয়েছে, ওষুধের নাম কি চবনপ্রাশ। সেই প্রাশ খাওয়ার সঙ্গে সঙ্গে যৌবন লাভ করেছিল কে? চবন ঋষি। পরবর্তীকালে বাজারে বিক্রি হয় চবনপ্রাশ, মধুর সঙ্গে, চিনির সঙ্গে, দুধের সঙ্গে ভালো করে গুলে খাও। সে মুনির নাম অনুসারে হয়েছিল। দেখুন, এইগুলো শাস্ত্রের মধ্যে প্রমাণ পাওয়া যায়। এই জন্য শাস্ত্রগ্রন্থ বলেছেন কি কৃষ্ণ ভজন করতে হবে আমাদের। পুত্র দ্বারার্থ সঙ্গম পান্থ সঙ্গমম। 3 ঘন্টার জন্য একটা রেস্ট হাউসে গিয়ে বিশ্রাম গ্রহণ করলাম। 3 ঘন্টা বোম্বে থেকে আমি এসেছিলাম, দিল্লি থেকে এসেছিলাম। 3 ঘন্টার জন্য থাকলাম, বিশ্রাম গ্রহণ করলাম, তারপরে দিল্লি চলে গেলাম, বোম্বে চলে গেলাম। অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল সংসারের মধ্যে, সেই পরিচয় ক্ষয় হয়ে গেল, সেই পরিচয় চিরকাল থাকলো না। সেই জন্য শ্রীমদ ভাগবত 11 স্কন্ধের মধ্যে উল্লেখ করা আছে। শুনো পরীক্ষিত মহারাজ, স্বয়ং সুখদেব গোস্বামী পা তিনি বলতে শুরু করলেন, বিশাল সমুদ্রের মধ্যে 2টি কাঠ ভেসে যাচ্ছে। ঢেউ আসার সঙ্গে সঙ্গে 2টা কাঠ একসঙ্গে গিয়ে মিলিত হয়, আবার ঢেউ আসার সঙ্গে সঙ্গে 2টি কাঠ আবার বিচ্ছিন্ন হয়ে যায়। সেই 2টি কাঠ কখনো মিলিত হয় না। সংসারে আমরা এসেছি যোগ বিয়োগের খেলা। বিয়ে করার সঙ্গে সঙ্গে 2 জন হয়ে যাচ্ছে আমরা। ছেলে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 3 জন। মেয়ে যখন জন্ম হয়ে গেল 4 জন হয়ে যাচ্ছে আমরা। নাতি পুতি যখন জন্ম হইল 5 জন 6 জন। যোগের খেলা। যেই মুহূর্তে বাবার মৃত্যু হয়ে গেল তখন দেখা গেল কি বিয়োগের খেলা। মার মৃত্যুর সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাচ্ছে, ছেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে সব মাইনাস। এই জন্য যোগ বিয়োগের যে জগতে খেলা থাকেন সেই জগতে কোনো কালে শান্তি পাওয়া যাবে না। এই যোগ বিয়োগের খেলা কোথায় থাকে না? গোলক বৃন্দাবনের নিত্য বাসস্থানের মধ্যে যোগ বিয়োগের খেলা থাকে না। এই জগতে আবার কি দেখা যায়? 3টি কাল দেখা যায়। যারা ইংরেজি যারা পড়েছেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল দেখা যায়। অতীত কাল কাকে বলা হয়? পাস্ট কাকে বলা হয়? আমার বাবা জীবিত ছিল, ঠাকুরদার জীবিত ছিল, ঠাকুরদার বেঁচে নাই, বাবা মারা গেছে আমার, এগুলো কি পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে। বর্তমান কালে আমি জীবিত আছি, আমি এক সময় অতীত হয়ে যাব, আমি এক সময় এই জগৎ থেকে ছেড়ে চলে যাব, চিরকাল জগতে থাকবো না, অতীত হয়ে যাব আমি। এই বর্তমানের নাতি পুতিগুলো যেগুলো আছেন তারা ভবিষ্যৎ, তারা করবে কি এক সময় বর্তমান কালে উপস্থিত হবে। নাতি পুতিগুলো তারা এক সময় বৃদ্ধ হয়ে এই জগৎ থেকে চলে যাবে। যে জগতে 3টি কালের প্রভাব দেখা যায় সেই জগতে কোনো কালে শান্তি পাওয়া যাবে না। গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধামে কখনো কাল প্রবেশ করতে পারে না। বৈকুণ্ঠ ধামে চির যৌবন লাভ করবো আমরা, সেখানে কখনো বৃদ্ধ হব না, দাঁত পড়বে না। যেখানে কখনো কাল প্রবেশ করতে পারে না, যেখানে কখনো মৃত্যু প্রবেশ করতে পারে না, সেইটি আমাদের নিত্য বাসস্থান। একজন বৃদ্ধা চিন্তা করলে যে আমার একমাত্র ছেলে মারা গেছে, তার একমাত্র ছেলে, একমাত্র ছেলেকে কি বলা হয়? অন্ধের জ্যোষ্ঠী বলা হয়। অন্ধের জ্যোষ্ঠী কেন বলা হয়? অন্ধ ব্যক্তি কিন্তু হাঁটতে পারে না লাঠি যদি না থাকেন। লাঠি ঠুকিয়ে থেকে অন্ধ লোকরা হাঁটতে শুরু করেন। অন্ধের জ্যোষ্ঠী কখন বলা হয়? একমাত্র ছেলে যদি না থাকতো, আমাকে বৃদ্ধকালে দেখবে তাকে, সেই ব্যক্তিকে অন্ধের জ্যোষ্ঠী বলা হয়, একমাত্র অবলম্বন বলা হয়। তো অন্ধের জ্যোষ্ঠী তার ছিল একমাত্র ছেলে, তার ছেলে মারা গেল। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মন্দিরে যায়, ওই মন্দিরে যায়, ওই মন্দিরে যায়, ছেলেকে যে কোনো প্রকারে বাঁচাতে হবে। ছেলে কিন্তু বেঁচে ওঠে না, যে মরে যায় সে বাঁচবে কি করে?
এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেলেন, যদি কাঁদতে হয় কৃষ্ণ নামে কাঁদো। কৃষ্ণের জন্য যদি কান্নাকাটি করি আমরা, কৃষ্ণ চিরকাল আমার কাছে থাকবে। ছেলে যদি মরে যায়, মেয়ে যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, তার জন্য যদি কান্নাকাটি করি, সেই ছেলে কোনো কালে আমার কাছে ঘুরে আসবে না, সেই স্ত্রী কোনো কালে ঘুরে আসবে না। চৈতন্য মহাপ্রভু তিনি কান্নাকাটি করেছেন গরু স্তম্ভের কাছে, জগন্নাথ পুরীর মন্দিরের মধ্যে। প্রেমে তিনি মগ্ন হয়ে গেলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ তিনি বলতে পারছেন না। জয় গগ, জয় গগ প্রেমের লক্ষণ। চৈতন্য মহাপ্রভু চোখের জল পড়েছে কোথায়? পাথরের মধ্যে, গরু স্তম্ভের কাছে। সেই পাষাণ গলে গেল, আমাদের হৃদয় পাষাণ তো গল না রে। আমাদের হৃদয়টা পাষাণ তুল্য হয়ে গেছে। আমাদের গোবিন্দের নাম করতে করতে 2 ফোঁটা চোখের জল পড়ে না? চোখের জল পড়ে কখন? ধন সম্পত্তি যখন হারিয়ে যায়, ছেলে যখন মৃত্যু হয়, স্ত্রী যখন মৃত্যু হয়, যেই বস্তুগুলো কোন কালে ফিরে পাবো না। যে বিধবার কথা বলা হচ্ছে, ছেলেকে যে কোনো প্রকারে বাঁচাতে হবে। গৌতম বুদ্ধের নাম শুনেছিল। গৌতম বুদ্ধ মানুষকে বাঁচাতে পারেন। গৌতম বুদ্ধের আশ্রমে চলে গেলেন বৃদ্ধা, ছেলেকে কোলে নেবে। বাবা, ছেলেকে বাঁচাতে হবে। গৌতম বুদ্ধ বলেন, নাম এই জগৎ থেকে যারা চলে যায় তাদেরকে কোনো কালে বাঁচানো যায় না। সে তখন মনে করল, যদি আমার ছেলেকে না বাঁচাতে পারো, তোমার আশ্রমের মধ্যে মাথা খুঁড়ে খুঁড়ে কিন্তু মরব আমি। নারী হত্যা মহাপাপ। এই জগতে কুকুরকে মারলে যে পাপটি হয়, তার চেয়ে বেশি পাপ হয় এটা গরুকে মারলে। কুকুরের মধ্যে যে চেতন জ্ঞানটি দেখা যায়, তার চেয়ে গরুর মধ্যে বেশি আছে চেতন জ্ঞান। তো গরুকে মারলে যে পাপ হবেন, ছেলে মানুষকে মারলে তার চেয়ে বেশি পাপ হয়। যেহেতু ছেলে মানুষের মধ্যে চেতন জ্ঞানটা বেশি আছে, ছেলে মানুষকে মারলে যে পাপটি হয় আমাদের, নারী হত্যা করলে তার চেয়ে অধিক গুণ পাপ বেশি হয়। নারী হত্যা মহাপাপ। বর্তমান কলি যুগে পণের জন্য গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিন নারী হত্যা করা হচ্ছে। খাদ্যের মধ্যে বিষ মাখিয়ে নারী হত্যা করা হচ্ছে। এর মতো মহাপাপ জগতে কি আছে? এই সমস্ত পাপ গুলো জগতে হচ্ছে। নারী হত্যা করলে যে পাপটি হয়, একজন বৈষ্ণবকে যদি মারা হয়, প্রহার করা হয়, বৈষ্ণব হত্যা মহাপাপ হয়। এই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, গৌতম বুদ্ধ মহা সমস্যায় পড়ে গেলেন। আমি মরা মানুষকে বাঁচাবো কি করে? সঙ্গে সঙ্গে, মা একটা কাজ করো তো, তোমার ছেলেকে আমি বাঁচাতে পারবো, একটা শর্ত আছে। যে ঘরের মধ্যে মৃত্যু কখনো প্রবেশ করে নাই, সেই ঘর থেকে 1 মুষ্টি সরষে চেয়ে নিয়ে আসুন। 1 মুষ্টি যে সরষে আনতে পারো, তোমার ছেলেকে আমি সহজে বাঁচাতে পারবো। সঙ্গে সঙ্গে বিধবা তিনি গিয়েছে। যে বাড়ির মধ্যে ভিক্ষা করতে যায়, আমার ঠাকুরদা মারা গেছেন, তার ঠাকুরদা মারা গেছেন, আমার বাবা মারা গেছে, সে মারা গেছেন, মৃত্যুহীন সংসার জগতে নেই। প্রতিটা সংসারের মধ্যে মৃত্যু প্রবেশ করে গেছেন। সঙ্গে সঙ্গে বিধবার ভুলটা ভেঙে গেল। এই জগতে কার সঙ্গে কার সম্পর্ক, কাকস্য পরিবেদনা, কার জন্য কান্নাকাটি করব, যার জন্য কান্নাকাটি করা দরকার ছিল তার জন্য তো কান্নাকাটি করলাম না। এই যেটা বহুদিন পূর্বে একটা ঘটনা ঘটেছিল গ্রাম অঞ্চলে। ছেলেকে, গ্রামের কৃষক ছেলেকে মানুষ করতে চাইল, একমাত্র ছেলে। ঠিক আছে, কাজ করি। ছেলেকে কলকাতার মধ্যে পাঠিয়ে দিলেন। ছেলেকে ভালো কলেজের মধ্যে ভর্তি করে দিয়েছেন। বাবা ভালো করে পড়াশোনা করো। এইটি করে ছেলে তো কলকাতায় থাকেন, সভ্য চেহারা। গ্রাম অঞ্চলে দেখা যায় কি হাঁটুর উপরে ধুতি পরে থাকে, গায়ের মধ্যে গেঞ্জি দেখা যায়।
গায়ের মধ্যে যে জামাটাও দেখা যায়, কম দামের জামা দেখা যায় গ্রাম অঞ্চলে। সে বুড়ো করে কি বাপ ছেলেকে পাঠিয়ে দিয়েছে কলকাতা, বাবা পড়াশোনা করো কলেজে। এই গ্রামের মধ্যে কে কিন্তু শিক্ষিত লোক নাই। বহুদিন আগের ঘটনা, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা চিন্তা করে ছেলের সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি। গ্রামের মধ্যে আতা ফল পাওয়া যায়, ভালো ভালো বর্তমান কলা পাওয়া যায়, ভালো কলা। এইগুলো ব্যাগের মধ্যে করে নিয়ে গেলেন কলকাতাতে, ছেলের সন্ধান করতে গিয়েছে। যেই মুহূর্তে কলকাতায় পৌঁছে গেলেন, সেই সময় তিনি কি দেখলেন, তার ছেলে কয়েকটা মেয়ের সঙ্গে গল্প করে যাচ্ছে, গার্লফ্রেন্ড না কি বলে। তাদের সঙ্গে যখন গল্প করে যাচ্ছেন, সেই সময় মেয়েগুলো জিজ্ঞাসা করলো, এই যে বৃদ্ধ লোকটা এসেছে কে? বৃদ্ধ লোকটা তো পড়াশোনা কিছু নাই, ও কখন ক অক্ষর গোমাংস। ক অক্ষর গোমাংস কাকে বলা হয়? নিরক্ষর ব্যক্তিকে বলা হয়। আমরা যখন 5-6 পড়তাম, আমরা বাগধারার মধ্যে থাকতো ক অক্ষর গোমাংস। গোমাংস শব্দটা শোনা যাচ্ছে, কিন্তু মূর্খ ব্যক্তিকে বলা হচ্ছে ক অক্ষর গোমাংস, যার পড়াশোনা কোনো কিছু নেই, যে লাগতে পারে না। সঙ্গে সঙ্গে চিন্তা করল, আরে বাবার যদি পরিচয়টি দেওয়া হয়, আমার সম্মানটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই যে মেয়েরা কি ভাববেন, এইটি মনে করা আসে, বাবা তো ইংরেজি জানে না, তাহলে আমি একটা কাজ করি তো। গ্রাম থেকে এসেছে নিয়েছে মাই সার্ভেন্ট, আমার চাকর। বুড়ো তো খুব আনন্দ, ইংরেজি কথা শিখে গেছে ছেলে। এই সমস্ত করার পরে মেয়ে বন্ধু চলে গেছেন। বাবাকে দেখালো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যতগুলো কলকাতা দেখা যায়, কালীঘাট, সবগুলো দেখালো। ভালো মন্দ খাওয়ালো বাবাকে। বাবা যখন ঘরে ফিরে এলো, গ্রামের লোককে বলছে, তুমি কি দেখে এলো বাবা? ছেলেকে দর্শন করে এসেছে তো? হ্যাঁ বাবা। ছেলে যা সম্মান করলো, আমাকে ভালো মন্দ খাওয়ালো, দেখালো কি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, গড়ের মাঠ, ভালো ভালো জায়গা দেখিয়েছে, কিন্তু সেটা ইংরেজি শব্দ আমার মুখস্থ আছে। ভালো শব্দটা বলেছিল, কিন্তু আমাকে কি শব্দ বলেছিল বলতো? বলেছিল কে এসেছে? মাই সার্ভেন্ট। এর অর্থ জানলে তুমি আর ছেলেকে ছেলে জ্ঞান করবে না। তুমি জানো সার্ভেন্ট কাকে বলা হয়? চাকরকে সার্ভেন্ট বলা হয়। তোমার ছেলে তোমাকে চাকর বানালো। সঙ্গে সঙ্গে বুড়ার তো ভুল ভেঙে গেল। যার চাকর হওয়া দরকার ছিল, কৃষ্ণের চাকর আমরা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যার নিত্য দাস হওয়া দরকার ছিল, তার দাস না হয়ে ছেলের দাস হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে সম্পর্ক না রেখে হয়ে গেল কৃষ্ণের দাস হয়ে গেল। এই জগতে যদি কৃষ্ণের দাস আমরা হতে পারি, যদি আমরা কৃষ্ণ ভজন করি আমরা, তবেই আমাদের মঙ্গল। নয়নং গলদস্ত ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকই বক নিচিতং তোমার নাম গ্রহণে ভবিষ্যতি। চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, নয়নং গলদস্ত ধারয়া, চোখের জল কৃষ্ণ নামে পড়ু, চোখের জল। বদনং গদগদ রুদ্ধয়া গিরা, মুখ দিয়ে কৃষ্ণ কথা বাইর হোক, সেই জন্য চৈতন্য চৈতানিদের মধ্যে পাওয়া যায়। ব্রজের গোপীগণ ব্রহ্মার কাছে প্রার্থনা করেছেন, তুণ্ডে তাণ্ডবনে বিতনতে তুণ্ডাবলী লব্ধয়ে। হে ব্রহ্মা, তুমি মাত্র দুটো মুখ দিয়েছ, দুটো মুখের সাহায্যে কৃষ্ণ গাথা কত লোকে কীর্তন করব? লক্ষ লক্ষ কোটি কোটি যদি মুখ থাকত, কোটি কোটি মুখের সাহায্যে আমরা ভগবান কৃষ্ণের গুণগাথা কীর্তন করতে পারতাম। আর আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র দুটো কান দিয়েছে, কানের মধ্যে তুলো দিয়েছে, যাতে কৃষ্ণের কথা শুনতে না হয়। সংসারের কথা শুনে যাব, মরার সময় খাটিয়ার মধ্যে হরি বল, রাম নাম সত্য হেন, হরে কৃষ্ণ করে শ্মশানে যাব আমরা, সেই সময় হরি নামটা করতে হয়। আমরা কানের মধ্যে তুলো দিয়ে বসে আছি যাতে হরি নামটা শুনতে না হয়। মুখের মধ্যে দিয়েছি কি
সেই জন্য পরীক্ষিত মহারাজকে বলেছেন সুখদেব গোস্বামী পাদ। ভাগবত দশম স্কন্ধে 83 অধ্যায়ের মধ্যে উল্লেখ করা আছেন, যে চোখ দিয়ে ভগবানকে দর্শন করা যায় না সেই চোখকে কি বলা হবে? ময়ূর পুচ্ছে অঙ্কিত চক্ষু। ময়ূর পাখার মধ্যে চোখ আঁকা থেকে দেখেছেন তো? ময়ূর পাখার মধ্যে চোখ আঁকা আছে, সেই চোখ কিন্তু দেখতে পায় না। আমাদের চোখ থাকতে কৃষ্ণকে দর্শন করলাম না, এই চোখ দিয়ে যদি গুরু বৈষ্ণবকে দর্শন করতে না পারলাম, সেই চোখটাকে ময়ূর পুচ্ছ অঙ্কিত চক্ষু বলা হয়। সেই চোখ থাকা না থাকা দুইটা সমান। স্বয়ং ভগবান তিনি কানটা কিসের জন্য দিয়েছেন? যেই কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করা হয় না, কানা করি ছিদ্র সমন। চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ প্রভু বলে গেলেন, কানা করি বাজারে পাওয়া যায়। সেই কানা করির সাহায্যে সবজি কিনতে পারবেন না, কানা করির কিছু মূল্য থাকে না। কানটা পেয়েছে, কানের কোনো মূল্য থাকছে না আমাদের। গোবিন্দের গুণগাথা কানের মধ্যে প্রবেশ করে না। যেইটি ব্রজের গোপীগণ প্রার্থনা করেছেন, অর্বুদ দেববা মানে কি? অর্বুদ যদি কর্ণ থাকত, অর্বুদ কর্ণের সাহায্যে হরি কথা শ্রবণ করতে পারতাম। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র জীবটা দিয়েছেন কিসের জন্য? বর্ষাকালে ব্যাঙগুলো ঘ্যাঙর ঘ্যাঁ ঘ্যাঙর ঘ্যাঁ করতে থাকে, জলের মধ্যে ঘ্যাঙর ঘ্যাঁ শব্দ করেন। সাপ তখন জানতে পারে এই ব্যাঙটার নিকটে আছে। যদি ঘ্যাঙর ঘ্যাঁ শব্দটি না করতো, সাপ জানতে পারতো কি? সাপ তখন জানতে পেরেছে ব্যাঙটা নিকটে আছে। যেই মুহূর্তে সংসারের গুণগাথা যত বেশি কীর্তন করা হবে, কালরূপী মৃত্যু চোখের সম্মুখে উপস্থিত হবে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র জিহা দিয়েছেন গোবিন্দের গুণগাথা কীর্তন করার জন্য। সেই জন্য ভক্ত প্রহ্লাদ মহারাজ তিনি বারবার করে বলে গেলেন, যেই হাত দিয়ে গুরু বৈষ্ণবগণের গোবিন্দের সেবা হয় না, সেই হাতকে কি বলা হবে? সবতুল্য হস্তক। শ্মশানে যখন মরাকে রেখে দেওয়া হয়, সেই মরার হাত কিন্তু কোনো কাজ করে না। কেন? দেহ থেকে প্রাণটা চলে গেছে। যেই মুহূর্তে দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, এই জগতের হাত কোনো কাজ করে না, মরার হাত। আমাদের হাতকে মরার হাত কেন বলা হয়? যেই হাত দিয়ে গোবিন্দের সেবা করি না আমরা, যেই হাত দিয়ে মন্দির মার্জন করি না, যেই হাত দিয়ে অর্চন করি না, সেই হাতটা কি? সবতুল্য হস্তক। আবার কি বলা হচ্ছে? যে পা দিয়ে মন্দির পরিক্রমা করলাম না, যে পা দিয়ে গুরু বৈষ্ণবগণকে পরিক্রমা করলাম না, যদি মন্দির পরিক্রমা করা হয়, জন্ম মৃত্যুকে সহজে জয় করা যায়। একজন ব্যাট বনের মধ্যে শিকার করতে গিয়েছিল। সেই বনের মধ্যে একটা মন্দির দেখা যায়, বিষ্ণু মন্দির। ব্যাটটা করলে কি? গভীর জঙ্গলের মধ্যে একটা মন্দির দেখাচ্ছে, বিষ্ণু মন্দির। সেই মন্দিরের কাছাকাছি গাছের ডালে বসেছিল পাখি। পাখিকে তীর মারার সঙ্গে সঙ্গে পাখিটা যন্ত্রণায় ছটফট করতে শুরু করল, বুকের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সে পাখি জানে না মন্দিরের কি মাহাত্ম্য। মরার সময় সে পাখি করলো কি? তীর বিদ্ধ অবস্থাতে বিষ্ণু মন্দির 4 বার পরিক্রমা করল। বিষ্ণু মন্দির 4 বার পরিক্রমা করার পরে সেই পাখিটার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে রথ এসে গেছেন। তুমি যেহেতু মন্দির পরিক্রমা করেছো, বিষ্ণু মন্দির, এই জগতে তুমি থাকবে না। তুমি পাখি জন্ম লাভ করলেও যেহেতু বিষ্ণু মন্দির পরিক্রমা করেছ, তোমাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ভগবান রথ পাঠিয়ে দিয়েছে। যদি প্রতিদিন বিষ্ণু মন্দির পরিক্রমা করা হয়, তাহলে মাতৃস্তন্য পান করতে হবে না, চিন্তার কোনো কারণ নেই। এই জন্য আমরা বিষ্ণু মন্দির পরিক্রমা করবো, পাঠা লাভ করেছি। এক সময় দেবতাগণের মধ্যে বিচার করা হয়। পার্বতী বলছিলেন কে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে। শেষকালে গণেশের পালা পড়ে গেল।
এদিকে দেখা গেল যে কার্তিক চলে, কার্তিকের বাহনের নাম কি? ময়ূর কার্তিকের বাহন। অতি সহজে পৃথিবী ভ্রমণে বেরিয়ে গেছেন, সমস্ত দেবতা চলে গেছে। শেষকালে মহা বিপদে পড়ে গেলেন কে? গণেশ। গণেশের বাহনের নাকি ইঁদুর, ছোট্ট বাহন। গণেশের পেট উঁচু ভারী। সেই দিন ইঁদুরের পিঠে চড়ে বসেন, ইঁদুর কতটুকু নিয়ে যাবে? সে মহা চিন্তা পড়ে গেল গণেশ। সবাইকে পৃথিবী ভ্রমণ করলো। তাহলে আমি পৃথিবী ভ্রমণ করবো কি করে? তখন পার্বতী বলতে এক কাজ কর, যাকে পরিক্রমা করলে সমস্ত পৃথিবী পরিক্রমা করা হয়ে যান, তুমি একটা কাজ করো তো, মাটির মধ্যে তুমি কি লেখো? কৃষ্ণ নাম লিখে ফেলো। মাটির মধ্যে কৃষ্ণ নাম লেখে সেই কৃষ্ণ নামকে তুমি পরিক্রমা করো। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহম পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতার নাম নামিন। নামের সঙ্গে কৃষ্ণের তো কোনো তফাৎ নেই। নামকে যদি পরিক্রমা করা হয়, বিগ্রহ যদি পরিক্রমা করা হয়, নামের সঙ্গে বিগ্রহের কোনো ভেদ নেই, বিগ্রহের সঙ্গে কৃষ্ণের কোনো ভেদ নেই। তুমি যদি নামটাকে পরিক্রমা করো, সারা বিশ্ব তোমার পরিক্রমা হয়ে যাবে। এই জন্য গণেশ করলো কি? কৃষ্ণ নাম লেখে সেটি পরিক্রমা করলো, সারা বিশ্ব পরিক্রমার ফল লাভ করলো। এই সুন্দর সুন্দর কাহিনীগুলো পাওয়া যায়। ভাই ঘন্টা দেখতে তো কোন ঘন্টা হয়ে গেল দেখুন, 12টায় 10-এ পাঠ করতে 11:10। এই হরি কথা এমন জিনিস, সীমা নাই। হরি কথা অনন্ত বিশাল। এই জন্য ভাগবত একাদশ স্কন্ধে উল্লেখ করা আছে। নবযোগেন্দ্র ঋষির নাম শুনেছেন। সেখানে আছে কি? একাদশং জ্যেষ্ঠ ললাটং। ভাগবত একাদশ স্কন্ধকে স্বয়ং ভগবানের কপাল বলা হয়। জগতের কপাল দেখে ভাগ্য বলা যায়, মেয়েটার কি হবে, ছেলেটার কি হবে, কপাল দেখে জ্যোতিষে বলে দেয়। আমরা ভাগবত একাদশ স্কন্ধ দেখে বলে দেব ওই লোকটার ভবিষ্যতে কি হবে। সেই ভাগবত একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র ঋষি পাঠ করেছিলেন। তিনি কার কাছে পাঠ করেন? নিমি মহারাজের কাছে। শুনো নিমি মহারাজ ভাগবতের কথা। সেইখানে পরিষ্কার উল্লেখ করা আছেন, এই জগতে যে ধূলিকণা গুলো দেখা যায়, কোটি কোটি ধূলিকণা, কে গণনা করতে পারবে? হাত তুলুন। এই জগতের কেউ গণনা করতে কোনো কালে পারবে না। কোটি কোটি ধূলিকণা দেখা যায় সারা বিশ্বের মধ্যে। সারা বিশ্ব তো দূরের কথাই, গ্রামের মধ্যে যে ধূলিকণা গুলো আছে গণনা করে দেখুন তো। গ্রামের মধ্যে ধূলিকণা গণনা করা অসম্ভব। তা সত্ত্বেও নবযোগেন্দ্র ঋষি বলে গেলেন, কেউ যদি ধূলিকণা গণনা করতে পারেও স্বয়ং ভগবানের রূপ লীলা গুণ কেউ কখনো গণনা করতে পারবে না, অসম্ভব বস্তু। সেই জন্য বিশাল সমুদ্রের মধ্যে থেকে যদি আমরা 1000 কলসি জলটা নিয়ে নেই, সমুদ্র কমবে। যদি 1,00,000 কলসি জল নেই, সমুদ্র কমবে না। যদি কোটি কলসি জল নেওয়া হয়, সমুদ্র কোনো কালে শুকাবে না। ভগবানের কথা কি? সমুদ্র তুল্য ভগবানের কথা। যত বলা হবে, চন্দন যত ঘুরা হবে, তার সৌর চারদিকে ছড়িয়ে পড়ে। চন্দন ঘুরতে থাকুন, ঘুরতে ঘুরতে দেখা যাবে কি তার গন্ধটা বৃদ্ধি হয়, তার সৌর চতুর্দিকে ছড়িয়ে পড়ে চন্দনের। ভগবানের কথা যত বলা হবে, এর কোনো সীমা নাই, এর অনন্ত বিশাল। সেই জন্য সুখদেব গোস্বামী তিনি বলে গেলেন, শুনো পরীক্ষিত মহারাজ, 7 দিন যখন ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ, যখন তিনি জানতে পারছেন 7 দিন পরে তক্ষকে দংশনে মৃত্যু নিবার্জন, 7 দিনের মধ্যে ভগবানকে লাভ করব কি করে? হস্তিনাপুরে সিংহাসনের সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না, একমাত্র পুত্রের জন্মেঞ্জয়। তাকে ছেড়ে জগৎ থেকে চলে যেতে হবে। স্ত্রীর সঙ্গে সম্বন্ধ থাকবে না, প্রজাবিন্দের সঙ্গে সম্বন্ধ থাকবে না 7 দিন পরে। আমরা কিন্তু জানতে পারি না কতদিন বেঁচে থাকব। তিনি জানতে পেরে গেছেন আমি কি 7 দিন বাঁচব। 7 দিন তিনি না খেয়ে বায়ু ভক্ষণ করে ভাগবত শ্রবণ করেছেন।
রামরা ভাগবত শ্রবণ করতে চায় না, হরি ভজন করতে চায় না। হরি ভজন করলে চতুর ব্যক্তি, যেই জন কৃষ্ণ ভজেন সে জন চতুর। কৃষ্ণ ভজন যিনি করেন তাকে চতুর ব্যক্তি বলা হয়। যারা কৃষ্ণ ভজন না করে জগৎ থেকে চলে যান, তাহলে যদি গরু জন্ম গাধা জন্ম লাভ করে, যেই জন্মেতে কখনো কৃষ্ণ ভজন হবে না। যদি কুকুর জন্ম লাভ করি, কুকুর কখনো কৃষ্ণ নাম করতে পারবে না। সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হইয়া। প্রত্যেক জন্মে পিতা মাতা লাভ করেছিলাম আমরা, গুরুকে লাভ করতে পারি নাই, কৃষ্ণকে লাভ করতে পারি নাই, বৈষ্ণবগণের সঙ্গ লাভ করতে পারি নাই। সেই জন্য আমরা মানুষ জন্ম লাভ করেছি আমরা শুধুমাত্র কৃষ্ণ ভজন করার জন্য। বেলা হয়ে যাচ্ছে, মানে থাক, 1 ঘন্টা বেশি হয়ে গেল। আগামীকাল ওইখানে পাঠ করা হবে, ওইখানে ওই রাধারানীর বাসা, দুপুরে রাধারানীর বাসা বাসা ওইখানে হবে। পরশু দিন দুপুর হবে লক্ষ্মীনাথ বাসা, রাত্রে হবে নীরা বাসা, রাতটা বাসা যেন দেখা 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 তাহলে সকালে যেতে পারি। আজকে তো আজকে হবে না, আজকে যে বাসা যাবে ওই মাটা বাসা যেতে পারবে। ভালো আছে, ভালোই, এইটাই ভালো। কে কি বললো না শুনে আমার কথা। এই জগতে নিন্দা চলছে না, জগতে লোক থাকবে, আমার দরকার কি আছে? নেতা থাকলে আমার পরিবর্তন হবে না। হরে কৃষ্ণ, সবাই তোরা আমার গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গাই গোরা মধুর স্বরে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুলো না গো, বদনে হরি নাম করো রে। সুখে দুঃখে ভুলো না গো, বদনে হরি নাম করো রে। গাই গোরা মধুর স্বরে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজল হয়ে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজল হয়ে। এই মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজল হয়ে। মায়া জালে বদ্ধ হয়ে
बिहारी गोविंद गोपीनाथ श्याम सुंदर मदन मोहन जगन्नाथ बलराम सुभद्रा श्री गोपाल जीव की जय। जय जगत गुरु नित्य प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतसीमद भक्ति वेदांत वामन गोस्वामी गुरु महाराज की जय। जय जगत गुरु नित्य प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतसीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शतसीमद भक्ति वेदांत बोधायन गोस्वामी महाराज की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शतसीमद भक्ति वेदांत बोधायन गोस्वामी महाराज की जय। जय दिदंडी स्वामी ओम विष्णुपाद अष्टोत्तर शतसीमद भक्ति वेदांत बोधायन गोस्वामी महाराज की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। जय भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर की जय। जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। श्री गौर किशोर दास बाबा जी महाराज की जय। भक्ति विनोद ठाकुर की जय। जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौड़ीय भास्कर बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु त्रय की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। वृंदावन दास ठाकुर की जय। नामाचार्य हरिदास ठाकुर की जय। श्रीजीव गोपाल भट्ट दाय रघुनाथ सर्वस्वामी प्रभु की जय। स्वरूप दामोदर राय रामानंदादि गौर पार्षद बिंद की जय। प्रेम से कहु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद की जय। राधा कृष्ण गोप गोपी गोवर्धन द्वादश नाटक ब्रजमंडल की जय। द्वादश उपवन की जय। चारि धाम की जय। चारि संप्रदाय की जय। चारि आश्रम की जय। वृंदावन की जय। मथुरा की जय। ब्रजमंडल की जय। ब्रजवासी की जय। सचिन नंदन गौर हरि की जय। जय गौड़ीय वेदांत समिति की जय। तत्शाखा मठ समूह की जय। जय मायापुर धाम की जय। जय आकर मठराशि चैतन्य मठ की जय। तत्शाखा मठ समूह की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। अनंत कोटि त्रिदंडी पादगण की जय। आज के हरिनाम संकीर्तन की जय। जय उपस्थित गौर भक्त वृंद की जय। जय सुशांत प्रभु की जय। गद्य सहगोष्ठी की जय। सपरिवार की जय। उपस्थित गौर भक्त वृंद की जय। जय गंगा जमुना भक्ति देवी तुलसी महारानी की जय। गीता भागवत की जय।